আত্মহত্যার সময় কালিমায়ে শাহাদাত পড়লে গুনাহ মাফ হবে কিনা? আত্মহত্যা করা এটা কবিরা গুনাহ, অনেক বড় অপরাধ এবং গুনাহ। এখন কেউ গুনাহ করার সময় যদি কালিমায়ে শাহাদাত পাঠ করে তাহলে এই গুনাহ কি রহিত হয়ে যাবে? রহিত হয়ে যাবে না। অতএব কালিমায়ে শাহাদাত যদি কেউ পাঠ করেও আত্মহত্যার সময়, আল্লাহ মাফ করুন, তারপর সে আত্মহত্যাকারী হিসেবে কবিরা গুনাহে লিপ্ত হিসেবে দুনিয়া থেকে গেল, সে কালিমা পড়তে পড়তে গেছে, সেই কারণে তার এই আত্মহত্যা হালাল হয়ে গেছে, বৈধ হয়ে গেছে, এবং আল্লাহ তাকে এর জন্য কোনো জবাবদিহি করবেন না, কোনো গুনাহ হবে না, কোনো শাস্তি হবে না, এমনটি মনে করবার কোনো কারণ। তবে আল্লাহ রাব্বুল আলামিন কাকে কি বিচার করবেন, কার কি ফয়সালা করবেন, সেটার একমাত্র একচ্ছত্র ক্ষমতা এবং নিয়ন্ত্রণ সম্পূর্ণ তার। এটি তার ইখতিয়ারাধীন বিষয়। এই বিষয়ে আমরা নিজেদের থেকে কোনো মন্তব্য করতে পারবো। আত্মহত্যাকারী ব্যক্তি কোন হাদিসে তাকে চিরকাল জাহান্নামে যাবে সেই মর্মে বলা হলেও আহলে সুন্নাত জামাতের উলামায়ে কেরাম এবং এ হাদিস সহ হাদিস গ্রন্থসমূহের হাদিসসমূহের বিশ্লেষক উলামায়ে কেরাম তাদের এই হাদিস সম্পর্কে ব্যাখ্যা হলো, বিশ্লেষণ হলো যে এর দ্বারা যদি কেউ আত্মহত্যাকে বৈধ মনে করে, তার কথা বোঝানো হয়েছে হারামকে হালাল মনে করলে সে ঈমান হারা হয়ে যায়, সেই হিসাবে সে চিরস্থায়ী জাহান্নামী হবে, অথবা এখানে দীর্ঘমেয়াদে জাহান্নামের কথা বোঝানো হয়েছে। কিন্তু এটা ঠিক যে আত্মহত্যা করে মারা গেলে এটি ভয়াবহ অপরাধ করে মারা যাওয়া। আত্মহত্যা করে মারা যাওয়ার মানে হলো আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস তার নাই, হারিয়ে গেছে, সেই কথার প্রমাণ করা। আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস থাকলে সে কখনো আত্মহত্যা মানুষ করে মনের কষ্টে, মনের দুঃখে, দেয়ালে পিঠ ঠেকে গেছে তখন। ইমানদার মনে করে আমার দেয়ালে পিঠ ঠেকার পরও ভরসার জায়গা আছে না নাই? ইমানদার তার সকল দুয়ার যদি বন্ধ হয়ে যায়, তারপরও একটা দুয়ার খোলা, সেটা কোন দুয়ার? আল্লাহ রাব্বুল আলামিনের দুয়ার। বিধায় ইমানদার কখনো নিরাশ হতে পারে